বন্ধুরা 18টা F-35 যুদ্ধ বিমান ভারতে চলে এসেছে। সেগুলো হঠাৎ ভারতেই কেন এলো চলুন জেনে নিই। বন্ধুরা এই কথাটা হয়তো আপনারা অনেকেই জানেন। বর্তমানে দুনিয়াতে দুটোই স্টেলথ ফাইটার জেট রয়েছে, F-22 র্যাপ্টার এবং F-35, আর দুটোই আমেরিকার তৈরি। এই F-35 প্রথমবার ভারতে এলো। একটা দুটো নয়, পুরো 18টা ফাইটার জেট, মানে একটা স্কোয়াড্রন ভারতে এসেছে। আর এগুলো নিয়ে এসেছে ব্রিটেনের নৌসেনা। ব্রিটেনের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার হলো HMS কুইন এলিজাবেথ, আর সেটাতে প্রায় 18টা F-35 মজুত রয়েছে। এই HMS কুইন এলিজাবেথ পুরো দলবল নিয়ে ভারতে এসেছে। HMS কুইন এলিজাবেথের সাথে ডেস্ট্রয়ার রয়েছে, ফ্রিগেট রয়েছে, আর অন্যান্য যুদ্ধ জাহাজ রয়েছে। সেগুলো ভারতে কেন এসেছে? কারণ ব্রিটেন আর ভারত মিলে করতে চলেছে একটা মেগা নৌসেনার যুদ্ধাভ্যাস, আর তাদের নিশানা হলো চীন। আসলে চীন যেভাবে দক্ষিণ চীন সাগরে তার প্রতিবেশীদের ওপর অ্যাগ্রেশন দেখাচ্ছে, সেক্ষেত্রে ব্রিটেন ভারতের সাথে মিলে চীনকে উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেই জন্য নৌসেনার এই যুদ্ধাভ্যাসের আয়োজন করা হয়েছে, যাতে চীনের সাথে যদি কাল বড় যুদ্ধ লেগে যায় বা কনফ্লিক্ট শুরু হয়ে যায়, তো সেক্ষেত্রে ভারত এবং ব্রিটেনের যে নৌসেনা রয়েছে তারা কিভাবে কোলাবোরেট করে চীনকে উপযুক্ত জবাব দেবে। আর নিঃসন্দেহে এই যুদ্ধাভ্যাসের জন্য চীনের ওপর প্রেশারও পড়বে। কিন্তু আপাতত যেটা সবচেয়ে বেশি চর্চায় রয়েছে সেটা হলো F-35, কারণ এই নেভাল ডিলের দরুন F-35 ওড়ানো হবে, যার জন্য প্রথমবার ভারতীয় নৌসেনার এক্সপিরিয়েন্স হবে একটা স্টেলথ যুদ্ধবিমান ওড়ানোর। কারণ আজকের আগে ভারত কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স করেনি। এর ফলে ভারতীয় নৌসেনার অনেক লাভ হবে। তারা জানতে পারবে স্টেলথ ফাইটার জেট কিভাবে রিয়্যাক্ট করে, কিভাবে সেগুলোকে ডিটেক্ট করা যায়। এরই সাথে আমাদের যে স্টেলথ যুদ্ধবিমান তৈরি হচ্ছে AMCA, সেটা অপারেট করতে অনেক সহায়তা মিলবে। এখন আমরা কথা বলবো F-35 এর ব্যাপারে। যারা F-35 এর ব্যাপারে সেরকম একটা জানেন না তাদের বলি, এটা একটা দুর্দান্ত ফাইটার জেট। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেটা শোনার পর বুঝতে পারবেন যে এটা কতটা খতরনাক হাতিয়ার। মনে করুন কাল ভারত একটা F-35 নিয়ে নিল। ভারত তাহলে সেই F-35 এর সহায়তায় কি করতে পারে? সবার প্রথমে পাকিস্তানের ভেতরে ঢুকে মারাত্মক হামলা চালাতে পারে। পাকিস্তানি সেনা টেরও পাবে না, ইসলামাবাদের ওপর দিয়ে উড়ে ফিরে চলে আসবে, আর পাকিস্তানি সেটা জানতেও পারবে না। আপনি এটার মাধ্যমে ইসলামাবাদে হামলা করতে পারেন। আর সদ্যই এটা দুনিয়ার প্রথম স্টেলথ যুদ্ধবিমান হয়েছে, যেটা স্টেলথ হয়েও পরমাণু হামলা করতে পারে। তার মানে আপনি বুঝতে পারছেন এর ক্যাপাবিলিটি কতটা। এই সেম কাজ সে চীনের ভেতরে ঢুকেও করতে পারবে। মানে চীনের ভেতরে ঢুকবে, হামলা করবে, ফিরে চলেও আসবে, আর চীনের লাল সেনা সেটা বুঝতেও পারবে না। দ্বিতীয়ত এর বিশেষত্ব হলো ভার্টিক্যাল ল্যান্ডিং এবং টেক অফ, যেখানে অন্যান্য যুদ্ধবিমান ওড়ার জন্য 1-1.5 কিলোমিটারের রানওয়ে দরকার পড়ে, সেখানে এর ওইসবের প্রয়োজনই হয় না। কারণ এর যে সি মডেল আসে সেটা রানওয়ের প্রয়োজনই নেই, কারণ সেটা হেলিকপ্টারের মতো ল্যান্ডিং করতে পারে, আবার হেলিকপ্টারের মতোই টেক অফও করতে পারে। তাহলে ভাবুন, ভারত যদি এটাকে কোথাও লুকিয়ে রাখে কেউ জানতেও পারবে না। যদি শত্রুরা ভারতের ল্যান্ডিং সাইটকে ধ্বংসও করে দেয়, তাও F-35কে আটকানো অসম্ভব, কারণ এটাকে আপনি কারোর জমি থেকে সহজেই ল্যান্ডিং এবং টেক অফ করাতে পারবেন। এগুলো জানার পর হয়তো আপনি ভাবতেই পারেন, যদি আমাদের কাছেও একটা F-35 থাকতো তাহলে কতই না ভালো হতো। আপনারা এই নিয়ে চিন্তা করবেন না। প্রথমত আমরা তো নিজের একটা AMCA যুদ্ধবিমান বানাচ্ছি, যেটা স্টেলথ হবে, যদিও সেটা তৈরি হতে এখনো সময় লাগবে। আর তার মধ্যে যদি ভারতের স্টেলথ যুদ্ধবিমানের প্রয়োজন পড়ে, তাহলে আপনাদের বলি, ভারত আর আমেরিকার এই সময়ে যে টিউনিং রয়েছে, সেক্ষেত্রে নিঃসন্দেহে আমেরিকা ভারতকে স্টেলথ যুদ্ধবিমান দেবে। আজ থেকে 6 মাস আগে ভারত আমেরিকার থেকে MH-60 হেলিকপ্টার কিনেছিল, আর এটা দুনিয়ার সব থেকে উন্নত নেভাল হেলিকপ্টার। এখন হয় কি, ভারতের আচমকাই MH-60 মতো হেলিকপ্টারের প্রয়োজন পড়ে, কারণ চীনা নৌসেনা লাগাতার ভারত মহাসাগরে ঘুরছিল। সেক্ষেত্রে সেই হেলিকপ্টার ডেলিভারি হতে 6 মাস সময় লাগতো। আমেরিকা তখন বলে চিন্তা করার কোনো ব্যাপার নেই,
আমরা আমাদের নৌসেনা থেকে দুটো MH-60 হেলিকপ্টার বের করে আপনাদের দিচ্ছি। আপনারা আপাতত সেগুলো ব্যবহার করুন। নতুনগুলো হাতে পেয়ে গেলে আমাদের পুরনোগুলো ফিরিয়ে দেবেন। আরও একটা ঘটনা তো সদ্যই মার্চে হয়েছে। আসলে ভারতের ড্রোনের প্রয়োজন ছিল, আর আমেরিকা চুপচাপ কাউকে না বলে ভারতকে 20টা প্রিডিয়েটার ড্রোন দিয়ে দেয়, যার মূল্য 80 থেকে 90 মিলিয়ন ডলার। অনেক দামি, কিন্তু ভারতকে সেগুলো লিজে দিয়ে দেয় আর বলে যখন আপনাদের রুস্তাম 2 তৈরি হয়ে যাবে আমাদের সেগুলো ফিরিয়ে দেবেন। আর দুই দেশের টিউনিং এত ভালো ছিল যে ভারতীয় নৌসেনায় সেই প্রিডিয়েটার ড্রোন সামিলও হয়ে যায়। আর সামিল হওয়ার 3 দিন পর ভারতীয় মিডিয়া জানতে পারে আমেরিকা থেকে ভারতে ড্রোনও চলে এসছে। এই লেভেলের কমিউনিকেশন আজ ভারত এবং আমেরিকার মধ্যে রয়েছে। তাই ভারতের কখনোই স্টেলথ ফাইটার জেটের কমতি পড়বে না। তো আজকের মতো এখানেই শেষ করলাম। এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।